where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে ইতিহাস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ ইতিহাস বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার যে থার্ড পার্টটা আছে 19 শতকে বাংলার ধর্ম সংস্কার এবং তারপরে যে টপিকটা আছে নবজাগরণ, এটা আজকে আলোচনা করব আর কি। এবং আমরা জানবো যে ধর্ম সংস্কার বিষয়টা কি এবং কিভাবে ধর্ম সংস্কার হয়ে নতুন ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা হলো বাংলায় আর কি। এবার আসি এই ধর্ম সংস্কারের বিষয়টা 19 শতকে যেই সময়টা শুরু হয়েছে। আমরা জানি 19 শতক মানে কোন সময়টা বলো তো? 19 শতক মানে কোন সময়টা? ঠিক 1800 থেকে শুরু আর কি, 1800 থেকে 1899 এই সময়কালে বাংলা তথা ভারতবর্ষে ধর্ম যেটা ছিল আর কি, সেই ধর্ম সে যে কোনো ধর্মই আর কি, সেই হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মধ্যে একটা আড়ম্ব স্বরূপ চলে এসেছিল আর কি। অর্থাৎ অনুষ্ঠান সর্বস্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর কি। অনুষ্ঠান সর্বস্ব, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান, আড়ম্বরতাপূর্ণ আর কি। অর্থাৎ ধর্মের যে মূল উদ্দেশ্য সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে আর কি। এবং সেখানে আবার কিছু কুসংস্কার বা অন্ধবিশ্বাসও সেখানে জায়গা নিচ্ছে আর কি। এর ফলে কী হচ্ছে, এবং ব্রাহ্মণ্যবাদেরও একটা আধিপত্য সেই সময়তে গড়ে উঠছে আর কি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটছে আর কি, তখন কিছু মানুষের মধ্যে যুক্তিবাদ, আমরা দেখেছি যে পাশ্চাত্য শিক্ষার ফলে সমাজ সংস্কার হয়েছিল, ঠিক তাই পাশ্চাত্য শিক্ষার ফলে আর কি সমাজের মধ্যে একটা যুক্তিবাদ প্রতিষ্ঠা হচ্ছে আর কি। এবার এই যুক্তিবাদের নিরিখে যে দেখা যায়, তাহলে ধর্ম যে উদ্দেশ্য আর কি, ধর্মের যে উদ্দেশ্য সেটা তো ফুলফিল হচ্ছে না সমাজে আর কি। তা সেই ধর্মের মূল উদ্দেশ্যগুলিকে প্রতিষ্ঠিত করা এবং যে আচার অনুষ্ঠানগুলো আছে আর কি সেগুলোকে বহিষ্কৃত করা আর কি। অর্থাৎ সেটাকে সেখান থেকে সরে এসে ধর্মের মূল উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে কি ধর্ম সংস্কারের মূল উদ্দেশ্য আর কি। তার মানে এটা নয়, ধর্ম সংস্কার এটা নয় যে টোটাল ধর্মটাকে বাদ, হিন্দু ধর্ম বাদ, মুসলিম ধর্ম বাদ, ইসলাম ধর্ম বাদ, কোনো ধর্মকে এখানে বাদ দেওয়া হচ্ছে না। ধর্মর মধ্যে যে বিষয়গুলো ছিল আর কি, যে বিষয়গুলো কাঙ্ক্ষিত নয় সেই বিষয়গুলোকে বাদ দেওয়া হয়। এবার বক্তব্য তাহলে স্যার এই ধর্ম সংস্কার কারা করছে আর কি, তাই তো বিশিষ্ট কয়েকজন সেই সময়তে সংস্থা বা এবং কিছু ব্যক্তি, যেরকম আমরা বলতে পারি ব্রাহ্ম সমাজও কিন্তু ধর্ম সংস্কারে হিন্দু ধর্মের যে
কুসংস্কারচ্ছন্ন সমাজ ধর্ম ছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্ম সমাজ, আমরা জানি ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম ধর্মের উৎপত্তি ঘটছে আর কি। আবার বিজয় কৃষ্ণ গোস্বামীর নেতৃত্বে নব্য বৈষ্ণব ধর্ম মতের প্রচলন ঘটছে আর কি। তা 19 শতকের বাংলায় এই সমস্ত ধর্মের যে মূল উদ্দেশ্যটাকে প্রতিষ্ঠা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ পরমহংসদেব আর কি। তা আজকের পাঠে আমরা যেটা আলোচনা করব 19 শতকের বাংলায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার অন্যতম প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের অবদান, অর্থাৎ ধর্ম সংস্কারে তারা কী অবদান রেখেছিলেন। প্রথমে বলি, একটা নতুন কনসেপ্ট বা নতুন ধারণা প্রতিষ্ঠা হয়েছিল আর কি। সেই ধারণা আজ গোটা বিশ্বে প্রচলিত, গোটা বিশ্ব সেটাকে সাদরে গ্রহণ করেছে, বিশ্বজনীনতাবাদ। সেই নতুন আদর্শটা কী আদর্শ? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। তাহলে এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, এটা নতুন কনসেপ্ট, কিন্তু এটা কিন্তু ছিল না ধর্ম। এই ধর্ম সংস্কারের ফলে এই সর্বধর্মের আদর্শ প্রতিষ্ঠা হয়। এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে 19 শতকের বাংলায়, সেটাই আজকের পাঠ, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আর কি। কার হাত ধরে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবার বলি যে তাহলে স্যার রামকৃষ্ণ পরমহংসদেব কি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল? আপনি বললেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে ধর্ম সংস্কারের পথ অগ্রসর হয়ে যায় কি? তিনি কিন্তু কোনো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু ধর্মের যে মূল উদ্দেশ্য সহজ সরল ভাষায় এবং বিভিন্ন উপমা বা উদাহরণের সাহায্যে আর কি জনগণের সামনে, মানুষের সামনে তুলে ধরেছিলেন আর কি। তাহলে ধর্ম তাহলে কী? তাহলে স্যার বারবার বলছেন ধর্ম ধর্ম ধর্ম, আমরা এখনও দেখছি আর কি যে ধর্ম। তাহলে ধর্ম জিনিসটা কি? ধর্ম বিষয়টা কি আর কি? ধর্ম হচ্ছে গিয়ে একটা পার্ট, অবশ্যই একটা পার্ট, সমাজের বা সোসাইটির একটা পার্ট আর কি সেই ধর্ম। এই ধর্মের হচ্ছে গিয়ে রামকৃষ্ণদেব বলছেন যে কর্মের আহ্বান, দায়িত্ববোধ ও জীব জগতের কল্যাণ সাধনের যে মাধ্যম। আবার বলছি, কর্মের আহ্বান মানে কর্মের মধ্য দিয়ে, দায়িত্ববোধের মধ্য দিয়ে জীব জগতের কল্যাণের যে মাধ্যম, সেটা হচ্ছে কি ধর্ম। তা এই ধর্মটাকে কীভাবে পালন করবো আর কি? সে খ্রিস্টান হতে পারে, ইসলাম ধর্ম হতে পারে, বৌদ্ধ ধর্ম হতে পারে, বৈষ্ণব ধর্ম হতে পারে, শাক্ত ধর্ম হতে পারে, সনাতন হিন্দু ধর্ম হতে পারে। টোটাল যত পৃথিবীর যত ধর্ম আছে আর কি, প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঈশ্বর লাভ, মুখ্য উদ্দেশ্য আর কি, ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ বা মুক্তি লাভ বলা হয় আর কি। তাই যদি মুখ্য উদ্দেশ্য যে ঈশ্বর লাভ হয়, তাহলে সেই ঈশ্বরটা পাবো কীভাবে আর কি? ঈশ্বর লাভ করতে গেলে আমাকে কতগুলো কাজ করতে হবে। কোন কাজের মধ্যে? কর্মের মাধ্যমে, দায়িত্ববোধের মাধ্যমে, জীব জগতের কল্যাণের মাধ্যমে যে কাজটা আমরা করব, যে পথটা, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ধর্ম। তাহলে সেই ধর্ম যদি হয়, এবার কেউ ইসলাম ধর্মের, সেই ধর্মের কিছু কোরআন শরীফে বলা আছে যে এই বিষয়গুলো পালন করতে হবে আর কি। হিন্দু ধর্মের ক্ষেত্রে বলা আছে আর কি, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে বাইবেলে বলা আছে আর কি। প্রত্যেকের ধর্মে কিন্তু আলাদা আলাদা পথ বলে দেওয়া হয়েছে আর কি, কিন্তু সেই ডেস্টিনেশন বা লক্ষ্য কিন্তু একটা, সেটি গিয়ে মুক্তিলাভ বা ঈশ্বর লাভ, আত্মার সাথে পরমাত্মার যে মিলনের মাধ্যম, সেটা হচ্ছে ধর্ম। তিনি বলছেন, রামকৃষ্ণদেব তিনি বলছেন আর কি, যে তার একটা অন্যতম বাণী আর কি, আমরা জানি আর কি, যত মত তত পথ, তাই তো জানি আর কি, যত মত তত পথ। তাই এই যত মত তত পথের ব্যাখ্যা তিনি কীভাবে দিয়েছেন? তিনি বলেছেন, বিভিন্ন উপমা দিয়েছেন আর কি। আমি একটা উদাহরণ বলছি আর কি, যে আমাদের একটা বাড়ির ছাদে উঠবো আর কি, কেউ সিঁড়ি দিয়ে উঠছে আর কি, কেউ বাঁকা সিঁড়ি দিয়ে উঠছে আর কি, কেউ সিঁড়ির পাশ দিয়ে ছাদের পাশে একটা মই লাগিয়ে উঠছে সিঁড়িতে আর কি, কেউ দড়ির সাহায্যে ছাদে উঠছে আর কি।
তাহলে কেউ সিঁড়িতে উঠলো, কেউ মই দিয়ে উঠলো, কাঠের মই বা এই মই দিয়ে দেখেছো, কেউ দড়ি দিয়ে উঠছে আর কি। তাহলে উদ্দেশ্য হচ্ছে গিয়ে ছাদে ওঠাটা, মাধ্যমটা সে আলাদাভাবে নিল আর কি। তাহলে এখানে যদি আমরা বলি ছাদটা, যদি আমরা যদি উদাহরণ দিই ধর্ম, তাহলে প্রত্যেকটা ধর্ম, ঈশ্বর লাভটা যেন মুক্তি লাভটা হচ্ছে যদি বলি আর কি, ঈশ্বর লাভটা হচ্ছে গিয়ে মুখ্য উদ্দেশ্য আর কি। তাহলে সে যে পথেই যাবে সেখানে তো যাবে আর কি। তাহলে প্রত্যেকটা ধর্মের পথ আলাদা, কিন্তু লক্ষ্য একটাই। তাই এই ধর্মের মধ্যে যে বিভেদ বা ধর্মের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার, ধর্মের মধ্যে যে আড়ম্বরতা আর কি, আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, মানুষের প্রতি অবহেলা, জাতিভেদ, এগুলোর মধ্যে কিন্তু ধর্ম পালন করা যায় না। তিনি প্রত্যেকটা ধর্মের সাধনা করেছেন আর কি, প্রত্যেকটা ধর্মের আর কি ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্য, মন্ত্রতন্ত্র, শাস্ত্র জ্ঞান, যাগযজ্ঞ, এগুলো সব হচ্ছে কি একটা করে ধর্মেরকে আরও বেশি বাড়িয়ে তুলছে আর কি, মুখ্য উদ্দেশ্য থেকে সরে আসছে আর কি। তাহলে কীভাবে পাবো আর কি, কীভাবে পাবো আর কি, রামকৃষ্ণ সেটাও বলেছেন আর কি, যে শিব জ্ঞানে জীব সেবা। যদি আমি জীবকে সেবা করি, মানুষকে যদি সেবা করি, তাহলে ঈশ্বরকে সেবা করা হবে আর কি। আর ঈশ্বর সেবা মানে ঈশ্বর লাভ করা আর কি। ঈশ্বর সেবা করতে করতেই আমি ঈশ্বর লাভ পাবো আর কি, আমি মুখ্য লাভ পাবো আর কি। এবং সে যে ধর্মই পালন করুক কেন নাকি, সে ধর্ম মাধ্যমেই হবে আর কি। কোনো ধর্ম ত্যাগের বিরুদ্ধে ছিলেন না। ধর্ম ত্যাগ করে, এই ধর্ম ত্যাগ করে ওই ধর্ম গ্রহণ করা, ধর্মান্তরিত করা, এটারও তিনি বিপক্ষে ছিলেন না। কারণ সেই সময় 19 শতকের বাংলায় বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের এসে ধর্মান্তরিত করছে আর কি, অর্থাৎ হিন্দুদেরকে, মুসলিম, ইসলাম সবাইকে আর কি ধর্মান্তরিত করছে খ্রিস্টান ধর্মে আর কি। এই ধর্মান্তরিতটা পথে তিনি বিরোধিতা করছেন আর কি। প্রত্যেকটা ধর্মে যদি মূল উদ্দেশ্য এক হয়, তাহলে কেন আমি এই ধর্ম ছেড়ে ওই ধর্ম যাবো আর কি, তাই তো, কেন যাবো আর কি। এটাই তিনি প্রতিষ্ঠা করিলেন। এবং তিনি বললেন যে ধর্ম ত্যাগ না করে নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। নিষ্কাম কর্ম আর কি, নিষ্কাম কর্ম মানে কি, যে কর্মের মধ্যে দিয়ে ফল আশা করবো না আর কি, নিষ্কাম কর্ম আর কি, আমি কাজ করে যাবো আর কি, অবশ্যই কাজ করে যাবো আর কি। নিষ্কাম কর্মের মধ্যে যদি আমরা নিজেরা আসক্ত থাকি, তাহলেই আমরা ধর্ম লাভ করতে পারব। এবার তিনি তার এই ধর্মের মধ্য দিয়ে, তার যে মতদর্শনের মধ্য দিয়ে আর কি, শ্রীরামকৃষ্ণদেব যেহেতু তিনি সহজ সরল ভাষায়, উপমা সাহায্যে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করছেন আর কি, ধর্মের কী ধর্ম প্রতিষ্ঠা করছেন, সর্বধর্ম সমন্বয় আদর্শ আর কি। তিনি আর একটা উদাহরণ দিলেন আর কি, আমরা হিন্দুরা জলকে জল বলে, ইসলাম ধর্মে মানে ইসলামীরা বলে হচ্ছে কি, মুসলিমরা বলে পানি, খ্রিস্টানরা সেটাকে ওয়াটার বলছে। তাহলে নাম বিভিন্ন, স্বাদ কিন্তু সে, জলের স্বাদ কি আলাদা হবে? পানি বলে দিলাম, জলের স্বাদ কি আলাদা হয়ে গেল? বা জল বলে জলের স্বাদ আলাদা হয়ে গেল কি? স্বাদ কিন্তু এক। তাহলে বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান পদ্ধতি আলাদা, কিন্তু উদ্দেশ্য এক আর কি। এটা কি তিনি প্রতিষ্ঠা করলেন আর কি, যেটা হচ্ছে গিয়ে সর্বধর্ম সমন্বয় আদর্শ। এই সর্বধর্ম সমন্বয় আদর্শের প্রচার তিনি করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর কি। এবার এই শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের এই আদর্শ যখন তিনি শুধুমাত্র প্রতিষ্ঠা কথা বলেন না, এর মাধ্যমে তিনি মানবতাবাদকে প্রতিষ্ঠা করলেন, মানবতাবাদ প্রতিষ্ঠা করলেন, নারী মুক্তি কথা বলেন আর কি, অর্থাৎ নারী হলো জগৎ মাতার প্রতিমূর্তি আর কি। তাহলে যে সমাজে নারীদেরকে অবহেলা করা হয়, সেখানেও ধর্ম প্রতিষ্ঠিত হয় না আর কি, সেখানেও ধর্ম বিচ্যুত হয়ে সেই সমাজ। নারী মুক্তি আন্দোলনের কথা বললেন, নারীদেরকে তাদের প্রতি অধিকার প্রতিষ্ঠার কথা বললেন, মানবতাবাদকে প্রতিষ্ঠার কথা বললেন, এমনকি আত্মবিশ্বাস অগ্নিমন্ত্র দীক্ষা দিয়ে বললেন আর কি। আত্মবিশ্বাস অর্থাৎ মানুষ হচ্ছে গিয়ে মুক্ত এবং ঈশ্বরের পুত্র, রাজাধিরাজের পুত্র আর কি। তাহলে মানুষ যদি ঈশ্বরের পুত্র হয়, রাজাধিরাজের পুত্র হয়, তাহলে সে তার আত্মবিশ্বাস হারিয়ে সে খারাপ পথে চলে যাচ্ছে আর কি। সেই খারাপ পথ থেকে তাকে ন্যায়পরায়ণতার পথে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে কি ধর্ম। ঠিক আছে, এই ধর্মের মধ্যে কোনো ভোগবাদ থাকবে না, কোনো ভোগবাদীর বিরুদ্ধে তিনি চলে গেলেন। ভোগবাদের কথা তিনি একবার নিষ্কাম কর্মের কথা বলছেন, তাহলে অর্থাৎ ভোগবাদের কথা তিনি এখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন। এবার যদি আমরা সংক্ষেপে যদি বলি যে পরীক্ষা সমাজে 4 নম্বরে একটা প্রশ্ন এসেছে, শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ সম্পর্কে লেখো আর কি, বা 19 শতকের বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব ধর্ম সংস্কারে কী ভূমিকা নিয়েছিলেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা
ধর্ম সংস্কার কী সেটা লিখলাম। 19 শতকের কোন সময়ে সেই সময় ধর্মের অবস্থাটা কীরকম, সেখান থেকে বিভিন্ন ধর্মের মতাদর্শকে তিনি প্রতিষ্ঠা করছেন, নাকি মতাদর্শের উদ্দেশ্য এক প্রতিষ্ঠা করছে নাকি, বিভিন্ন উপমা যতমত ততপথের কথা তিনি বলছেন, ঈশ্বর লাভের পথ তিনি বলছেন, নিষ্কাম কর্মের কথা তিনি বলছেন। এগুলির মধ্যে দিয়ে কিন্তু কী প্রতিষ্ঠা করলেন? মানবতাবাদ, নারী মুক্তি এবং ভোগবাদের প্রতিবাদ দিয়ে লাস্টে একটা উপসংহার লিখে এটা কমপ্লিট। 4 নম্বরের প্রশ্ন আসে। এবার যেটা আছে আর কি, পরে যে টপিকটা আলোচনা করব, এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তো শ্রী শ্রী কৃষ্ণ পরমহংসদেব প্রচার করলেন আর কি, এবং সেটাকে গোটা বিশ্বের দরবারে বা বিশ্বজনীন করে তুলেছিল স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। তাহলে যে এরপর যে টপিকটা আছে কি, 19 শতকের বাংলায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে, 19 শতকের বাংলা দ্বিতীয় ভাগে আর কি, ধর্ম সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কী ভূমিকা ছিল। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ সেই সর্বধর্ম সমন্বয় আদর্শকে আমরা জানি যে শিকাগো ধর্ম সম্মেলনে আর কি, শিকাগো যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল শিকাগোতে আর কি, বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে সনাতন হিন্দু ধর্মের মহৎ আদর্শকে প্রতিষ্ঠা করেছিলেন। তাই তো, যে তিনি বলেছিলেন আর কি, তিনি তার ধর্ম সম্পর্কে একটা কথা বলেছিলেন আর কি, মানে কোন ধর্মকে আমি বিশ্বাস করবো আর কি, কোন ধর্ম কী, ওই যে ধর্ম হচ্ছে গিয়ে যেটা রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি সেটাকেই আবার বলছেন যে ধর্ম বাল্যবিধবাদের অশ্রুমোচন করতে পারে না, যে ধর্ম পিতৃমাতৃহীন অনাথের মুখে একটুকু রুটি তুলে দিতে পারে না, সেই ধর্মকে আমি বিশ্বাস করি না। অর্থাৎ ধর্ম মানুষকে যদি সাহায্যই না করতে পারে, ধর্ম যদি মানুষের পাশে দাঁড়াতে না পারে আর কি, তাহলে সে কিছু ধর্ম আর কি। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে ধর্মের বিষয়টা আর কি, অর্থাৎ সর্বধর্ম সমন্বয় আদর্শকে যে প্রচার করেছিলেন আর কি, তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে, বা তার মাধ্যমটাকে তিনি প্রচার করলেন নব্য বেদান্তবাদ। ঠিক আছে, তাহলে আমরা এরপরে হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ধর্ম সংস্কার। ঠিক আছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ধর্ম সংস্কার। এই ধর্ম সংস্কার আলোচনা প্রসঙ্গে তিনি একটা নতুন আদর্শের কথা বললেন, ওই সব ধর্ম আদর্শের মধ্যে আর কি, সেটা হচ্ছে গিয়ে নব্য বেদান্তবাদ বা নব্য বেদান্তর যে তত্ত্বগুলো সেটা নব্য বেদান্তবাদ বলা হচ্ছে। নব্য বেদান্ত। এবার বলি এই নব্য বেদান্তটা কি। বেদান্ত মানে কি? বেদান্ত বেদের অন্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, তার বলে বেদান্ত আর কি। বা উপনিষদ, টোটাল আমাদের 108টা উপনিষদ আছে, বেদের 108টা উপনিষদ আছে। এই বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত আর কি। কিন্তু সেই বেদান্তের যে আদর্শ বা উদ্দেশ্য বা বেদান্ত যে বলা আছে আর কি বিষয়গুলো আর কি, সেটা কি তিনি সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বললেন আর কি, প্রচার করলেন আর কি। এই জন্য স্বামী বিবেকানন্দ এটা এই ধর্ম সংস্কারের অন্যতম একটা পন্থা বা পথ হচ্ছে কি নব্য বেদান্তের আদর্শ প্রচার বা নব্য বেদান্তবাদ। এবার নববেদান্ত কেন বলা হচ্ছে আর কি, নববেদান্তবাদ কেন বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দ বেদান্ত সম্পর্কে একটা নতুন উপলব্ধি করেছিলেন, মানে তার নতুন উপলব্ধি আর কি। ঠিক আছে, কারণ বেদান্ত হচ্ছে গিয়ে বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন করে আর কি। এবং এখানে একটা কথা বলা আছে, বেদান্ত তার কথা বলা আছে অদ্বৈতবাদ। ঠিক আছে, এই অদ্বৈতবাদে একটা বিষয় আছে যেখানে বলা হয় যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। অদ্বৈতবাদে বলা যায় কি বললাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর কি। ব্রহ্ম সত্য বেদান্ততে বলা আছে আর কি, এখানে অদ্বৈতবাদে বলা আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ভালো করে ব্যাখ্যাটা বুঝতে হবে আর কি, জগৎ মিথ্যা আর কি।
ঠিক আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর কি, এই কথাটা কোথায় বলা আছে, অদ্বৈতবাদে বলা আছে আর কি। ঠিক আছে, অদ্বৈতবাদকে তিনি অস্বীকার করছেন আর কি, তিনি সেটা কি কীভাবে ব্যাখ্যা করছেন আর কি, যেটা ব্যাখ্যা করছেন, যে ব্যাখ্যা রূপটা দিচ্ছেন, সেটা হচ্ছে কি নব্য বেদান্ত আর কি। বলছে যে ব্রহ্ম ও আত্মা, ব্রহ্ম ও আত্মা পৃথক কিছু নয়। আমাদের যে শরীরের মধ্যে আত্মা আছে বলছে যে ব্রহ্ম ও আত্মা পৃথক কিছু নয়। তাহলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে জগতের মানে সর্বত্রই তাহলে ব্রহ্মের উপস্থিতি। স্বামী বিবেকানন্দ স্যারের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে জগতের সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ব্রহ্মের উপস্থিতি, তাই তো? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে জগতের সমস্ত কিছু বস্তুর মধ্যেই কিন্তু ব্রহ্মের উপস্থিতি। আর ওই দিকেও বলা হচ্ছে, যে বেদান্তবাদে বলা হচ্ছে, যে বেদান্ততে যে ব্রহ্ম আর আত্মা পৃথক কিছু নয় আর কি। কোন কিসে বলা হয়েছে? অদ্বৈতবাদে বলা যায় কি। তাহলে অদ্বৈতবাদে যদি বলা থাকে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগতের সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মের উপস্থিতি, তখন স্বামী বিবেকানন্দ বলছেন তাহলে একটা জীবের মধ্যেও ব্রহ্মের উপস্থিতি, হ্যাঁ কি না? জগতের সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মের উপস্থিতি, যেখানে ব্রহ্ম নাই সেখানে জগৎ নাই। তাহলে এই জগতের সব কিছুর মধ্যে ব্রহ্ম আছে আর কি। তাহলে একটা মানুষের মধ্যে ব্রহ্ম আছে আর কি। বলছে হ্যাঁ, মানে এটাই তো মানে বেদান্ত দর্শন, সেটাই তো বলা হচ্ছে যে তাহলে মানুষের মধ্যেও বা জীবের মধ্যেও বেদান্ত আছে, ব্রহ্ম আছে আর কি। তাহলে যদি জীবের মধ্যে যদি ব্রহ্ম থাকে, আছে নিশ্চয় আছে আর কি, অদ্বৈতবাদে বলা আছে আর কি। তাহলে যদি আমি মানুষকে যদি সেবা করি, তাহলে কাকে সেবা করা হচ্ছে? মানুষকে যদি সেবা করি তাহলে কাকে সেবা করা হচ্ছে আর কি? ব্রহ্মকে সেবা করা হচ্ছে আর কি। আর ব্রহ্মকে সেবা করা মানে হচ্ছে কি ধর্ম পালন করা, হ্যাঁ কি না? ব্রহ্মকে সেবা করা মানে তো ধর্ম পালন করা, ঈশ্বর লাভের পথ খুঁজে পাওয়া আর কি। তাহলে ব্রহ্মকে যদি আমরা সেবা করি, তাহলে ব্রহ্ম কার মধ্যে আছে? সবার মধ্যে, জগৎ সব কিছুর মধ্যে আছে, তাহলে সব মানুষের মধ্যেও আছে। তাহলে মানুষকে সেবা করা, আর মানুষকে সেবা করার মধ্য দিয়েই কিন্তু ধর্ম পালন করা সম্ভব। ঠিক আছে, ধর্ম পালন করা, ওই ধর্মের জন্য মোটা মোটা বই পড়তে হবে, এই তপস্যা করতে হবে, হিমালয় যেতে হবে আর কি। ওইসব পথ ছেড়ে দিয়ে তিনি কী বলছেন? মানুষকে সেবা করতে আর কি। ওই সেই শ্রীরামকৃষ্ণদেবের যে যে শিব জ্ঞানে জীব সেবা আর কি, অর্থাৎ জীবের মধ্যেই শিবের উপস্থিতি আছে, মানুষের মধ্যেই ভগবানের অস্তিত্ব আছে আর কি। তাহলে মানুষকে সেবা করা হয়, তাহলেই ভগবানকে সেবা করা হবে। এই একই কথাই অদ্বৈতবাদ বলা আছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে মানুষের মধ্যে ব্রহ্মের উপস্থিতি আছে বা ঈশ্বরের উপস্থিতি আছে, তাহলে মানুষকে সেবা করা আর কি। নববেদান্তবাদের সেই কথাই বলা আছে। এবং শ্রী বিবেকানন্দ বললেন এই যে ধর্মটা হবে সেটা হচ্ছে কি ম্যান মেকিং রিলিজিয়ান, ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ তৈরি ধর্ম। তাহলে তিনি ধর্মের কী করতে বললেন? ম্যান মেকিং রিলিজিয়ান, এই ধর্ম হবে মানুষ তৈরি ধর্ম, মানুষ তৈরি ধর্ম। বলছে মানুষ তৈরি ধর্ম। এবার সাধারণত মানুষ সেবাকেই আমরা যখন বলছি যে, বা জীব সেবাকেই ধর্ম কথা বলা হচ্ছে, ধর্ম পালন করা বলা হচ্ছে আর কি, নববেদান্তবাদে বলা হচ্ছে আর কি। তাহলে মানুষকে আমরা সেবা করবো কীভাবে, তাই তো? তাহলে আমরা সকালবেলা থেকে চলে যাচ্ছি আর কি, যে সব সব মানুষকে সেবা করতে পারি, আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে দিই আর কি, তাই তো? সমস্ত কাজকর্ম ছেড়ে মানুষকে সেবা করি আর কি, তাহলেই ধর্ম পালন করা হয়ে গেল আর কি। কিন্তু তিনি সেটা বলছেন না আর কি। তিনি বলছেন যে যে ক্ষেত্রে আছে আর কি, যে ক্ষেত্রে কাজ করছে আর কি, অর্থাৎ যদি একজন যোদ্ধা যুদ্ধ করছে, যোদ্ধার কাজ কি? যুদ্ধ করা। একজন কৃষকের কাজ করা চাষবাস করা, তাই তো? একটা কৃষক জমিতে চাষ করে, কৃষকের সেটা কাজ। একজন ব্যবসায়ীর কাজ কি? ব্যবসা করা। একজন শিক্ষকের কাজ কি? ছেলেদেরকে পড়াশোনা করানো, শিক্ষা দান করা আর কি। একজন ডাক্তারের কাজ কি? রোগীদেরকে পরিষেবা করা, বিভিন্ন রোগ থেকে তাদেরকে মুক্তি দেওয়া আর কি, আরোগ্য। তাহলে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কাজের ক্ষেত্র আছে। স্বামী বিবেকানন্দ বলছেন যদি যোদ্ধা যুদ্ধ করুক, ব্যবসায়ী ব্যবসা করুক, কৃষক জমিতে চাষ করুক, কিন্তু তারা যেন সকলেই নিজের নিজের কর্মকে, নিজের নিজের কাজকে ব্রহ্ম দৃষ্টিতে সম্পাদন করুক আর কি। দারুণ কথা আর কি, ব্রহ্ম দৃষ্টিতে যদি সম্পাদন করে, আমার এই কাজটা আমাকে দিয়ে সম্পাদন করতে হবে আর কি, ব্রহ্ম দৃষ্টিতে আর কি। মানে এটাই আমার ধর্ম, অর্থাৎ আমাকে যে কাজটা করছে আর কি, সেই কাজটা যদি আমি ব্রহ্ম দৃষ্টিতে করি, ঠিক আছে, তাহলেই কিন্তু সেবা করা হবে আর কি। তার মানে এই নয় যে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম চলে গেলাম গ্রামগঞ্জে দিয়ে মানুষের সেবা করতে শুরু করলাম আর কি।
মানে আমি আমার কর্মকে ছেড়ে চলে গেলাম আর কি। আবার সেই এক কথা রামকৃষ্ণদেবে আসবে যে কর্মের আহ্বান, দায়িত্ববোধ, জীব জগতের কল্যাণ সাধনে যে ধর্ম। কি বললাম? সেই কথাটাই আবার এখানে নববেদান্ত মাধ্যমের মধ্যেই পরিস্ফুটিত পাচ্ছে আর কি। এটা কি স্বামী বিবেকানন্দে বলা হয় নব্য বেদান্তবাদ। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, অদ্বৈতবাদের যে বক্তব্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যেই ব্রহ্মের উপস্থিতি, তাহলে সাধারণ মানুষের মধ্যে ব্রহ্মের উপস্থিতি, তাহলে সাধারণ মানুষ বা মানুষের সেবা করা বা জীবজগতের সেবা করার মধ্য দিয়েই ধর্ম পালন করা। এবং সেই ধর্মকে বলা হচ্ছে ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ তৈরি ধর্ম। এবং এই নববেদান্তবাদের আদর্শ বা নববেদান্ত আমরা কীভাবে ধর্মটাকে পালন করব, নিজের কর্মকে, নিজের কাজকে ব্রহ্ম দৃষ্টিতে সম্পাদন করব, তার মধ্য দিয়েই ধর্ম পালন করা হবে। এটা কি বলা হচ্ছে নব্য বেদান্তবাদ। এই নববেদান্তবাদ বা সনাতন হিন্দু ধর্মকে তিনি শুধুমাত্র বেদান্তবাদ কথা বলে দিলেন তা নয়, কিন্তু এটাকে 1893 খ্রিস্টাব্দে আমরা জানি শিকাগোতে 11 সেপ্টেম্বর শুরু হয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলন। বিশ্ব ধর্ম সম্মেলন আর কি, সেখানে তিনি সদর্পে ঘোষণা করেছিলেন, সদর্পে সেখানে সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্যকে প্রচার করেছিলেন আর কি। তিনি সেখানে কখনোই কোনো ধর্মকে, তিনি কোনো ধর্মের বিরোধিতা করেনি আর কি। কারণ প্রত্যেকটা ধর্মের আদর্শকে একত্রিত করে যে রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়ে আদর্শকে প্রচার করেছিল আর কি, সেই আদর্শকে গোটা বিশ্বজনীন করে তুলেছিল আর কি। আজও তা প্রত্যেকে বিশ্ববাসীর কাছে আর কি পূজিত আর কি, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আর কি। প্রত্যেকটা ধর্মের যেহেতু মূল কথা এক, তাই কোনো ধর্ম থেকেই ধর্ম ত্যাগ করে আর কি বা ধর্মান্তরিত হওয়ার মতই হয় না আর কি। অর্থাৎ ধর্মের মূল কনসেপ্ট বা মূল ধারা 19 শতকের বাংলায় প্রতিষ্ঠা হলো কি ধারা? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, যেটা হচ্ছে গিয়ে ধর্ম সংস্কার 19 শতকের বাংলায়। এই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এই সমস্ত কাজকর্ম করলেন আর কি, এবং পরবর্তীকালে বিবেকানন্দ জানি আর কি আরও 97 খ্রিস্টাব্দে 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল আর কি। রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে গিয়ে সার্ভিস এবং ত্যাগ, অর্থাৎ সেবা কাজ, ত্যাগ এবং সেবা, এর হচ্ছে গিয়ে মূল লক্ষ্য আর কি। রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে সার্ভিস এবং ত্যাগ আর কি, যার মধ্য দিয়ে জীবজগতের কল্যাণ সাধন হবে আর কি। ত্যাগের মাধ্যমে জীবজগতের কল্যাণ সাধন হবে আর কি, সার্ভিস ও ত্যাগের মাধ্যমে আর কি। এটা গেল হচ্ছে কি স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার। এখানে একটা টিকা আসে আর কি, স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ধর্ম সংস্কার সম্পর্কে লেখো, অথবা টিকা লেখো স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ বা নববেদান্ত আর কি, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আর কি। ঠিক আছে, এটা একটা টিকা আসে। তাহলে এটা গেল 19 শতকের বাংলা ধর্ম সংস্কার। আগের দিনে আমরা ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আর কি, আর এখানটাতে আমরা আলোচনা করলাম রামকৃষ্ণদেব, বিবেকানন্দ। তাহলে মোটামুটি ধর্ম সংস্কার সম্পর্কে এখানে কমপ্লিট। এখানে 3টে প্রশ্ন আসে। ধর্ম সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের কী ভূমিকা, সর্বধর্ম সমান আদর্শ প্রচারের ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণদেবের কী ভূমিকা, এবং টিকালেখ নববেদান্তবাদ বা স্বামী বিবেকানন্দ নেতৃত্বে 19 শতকের বাংলা ধর্ম সংস্কার। এটা হচ্ছে গিয়ে এই 3rd টপিকের মধ্যে আলোচনা। ঠিক আছে, এরপর এই চ্যাপ্টার আমরা যে লাস্ট টপিকটা আমরা পড়বো আর কি, শেষ আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে কি বাংলার নবজাগরণ। বাংলার নবজাগরণ এই চ্যাপ্টার শেষ টপিকটা আমরা আলোচনা করব। তো হচ্ছে কি বাংলার নবজাগরণ। ঠিক আছে, নবজাগরণ ইংরেজিতে বলা হয় রেনেসা। বাংলার নবজাগরণ। তাহলে প্রশ্ন আসতে পারে, স্যার এই নবজাগরণ কথা আপনি বললেন আর কি, তাহলে নবজাগরণ মানে কি? মানে নবজাগরণ হচ্ছে কি বাংলা নবজাগরণ, অর্থাৎ নতুনের উন্মেষ। নবজাগরণের আক্ষরিক অর্থ হচ্ছে নতুনের উন্মেষ। তাহলে এই নবজাগরণটা হয়তো কোথাও পৃথিবীতে কোথাও হয়েছিল একবার, নাহলে শব্দটা ইউজ করা হচ্ছে আর কি নবজাগরণ। এই নবজাগরণ পৃথিবীতে প্রথম হয়েছিল হচ্ছে কি ইউরোপে আর কি, ইতালিতে হয়েছিল। নবজাগরণের ইংরেজি কথা হচ্ছে কি রেনেসাস। এই রেনেসাস শব্দটা ব্যবহার করেছিলেন একজন ফরাসি ঐতিহাসিক মিশেল বলে একজন ব্যক্তি, তিনি ব্যবহার করেছিলেন। ইতালির ফ্লোরেন্স শহরে সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন করেছিল আর কি, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে মানবতাবাদ, যুক্তিবাদ প্রতিষ্ঠা হয়েছিল আর কি। নবজাগরণের মধ্যে দিয়ে মানবতাবাদ প্রতিষ্ঠা হয়েছিল আর কি, একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর কি মানবতাবাদ।
মানবতাবাদ প্রতিষ্ঠা হয়েছিল, যুক্তিবাদ প্রতিষ্ঠা হয়েছিল আর কি কোথায়, ইতালির ফ্লোরেন্স শহরে, তারপর আস্তে আস্তে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ছে আর কি। এটা যেকে বলা হয় ইউরোপের নবজাগরণ। সেই কনসেপ্ট থেকে, সেই ধারা থেকে আর কি যদি আমরা বাংলাতে আসি, বাংলাতে নবজাগরণ আমরা এতদিন ধরে যে আলোচনা করলাম আর কি, দীর্ঘ ক্লাস, কতগুলো ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি। কী কী আলোচনা করেছি? বিভিন্ন সংবাদপত্রের বা সাহিত্যের মাধ্যমে সমাজের অবস্থান দেখেছি আর কি, সমাজের কীরকম সমাজ ছিল আর কি। তারপরে আমরা আলোচনা করেছি শিক্ষা সংস্কার, পাশ্চাত্য শিক্ষা আর কি 2 নম্বর। 3 নম্বর আলোচনা কী করেছি? সমাজ সংস্কার, বিভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে সমাজ সংস্কার, সমাজের। তারপরে আলোচনা আজকে কী করলাম? ধর্ম সংস্কার। তাহলে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে বাংলার কি কোনো উন্নতি হয়েছে, বা বাংলার কি কোনো নতুন কিছু এস্টাবলিশ হয়েছে, না আগে যেরকম ছিল সেরকমই ছিল আর কি? যদি আগে যা ছিল সেরকমই থাকে তাহলে কোনো পরিবর্তন হয়নি, আর যদি আগে যা ছিল সেটা যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটাকে নবজাগরণ বলা হচ্ছে আর কি, অর্থাৎ নতুনের উন্মেষ ঘটছে আর কি। তাহলে 19 শতকের বাংলায় সমাজ, ধর্ম, শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে যে নতুন সমাজ ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন ধর্ম যে উৎপত্তি ঘটছে আর কি, সেটাকে আমরা নবজাগরণ বলছি আর কি। কিসের নবজাগরণ? বাংলার নবজাগরণ। সেই নবজাগরণের ধারা আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আর কি। এবার বক্তব্য যে স্যার তাহলে এই নবজাগরণটা কাদের হাত ধরে হলো আর কি, কারা এই নবজাগরণটা নিয়ে এলো আর কি? এখানে আমরা গোটা বাংলাতে আর কি 3টে শ্রেণীর ব্যক্তি আমরা পাই। একটা হচ্ছে প্রাচ্যবাদী আর কি, অর্থাৎ যারা রক্ষণশীল আর কি। প্রাচ্যবাদী হচ্ছে প্রাচীন ঐতিহ্যকে একদম সঠিক মনে করে আর কি, তার বাড়ি থেকে আমরা বেরিয়ে আসবো না, একদম রক্ষণশীল গোষ্ঠী আর কি। এটা আমরা আলোচনা করেছি একবার, আবার বলছি আর কি। আর একটা গোষ্ঠী হচ্ছে গিয়ে পাশ্চাত্যবাদী আর কি, অর্থাৎ পাশ্চাত্যের সমস্ত সব কিছু হচ্ছে গিয়ে একদম সব কিছু শ্রেষ্ঠ আর কি, পাশ্চাত্যের আর কি। প্রাচ্যে সব কিছু খারাপ, পাশ্চাত্যে সব কিছু ভালো আর কি। এটা হলো পাশ্চাত্যবাদী। তাহলে একটা বললাম প্রাচ্যবাদী, একটা বললাম পাশ্চাত্যবাদী। আর একটা গোষ্ঠী যেটাকে বললাম যারা প্রাচ্যের ভালোগুলো গ্রহণ করছে, পাশ্চাত্যের ভালোগুলো গ্রহণ করছে আর কি, অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়বাদী গোষ্ঠী আর কি। এই 3টে গোষ্ঠীর উন্মেষ কিন্তু ঘটেছিল বাংলায়। তাহলে এই 3টে গোষ্ঠীর মধ্যে কাদের হাত ধরে নবজাগরণ হয়েছে, কাদের হাত ধরে সমাজ সংস্কার হয়েছে? প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়বাদীদের হাত ধরেই কিন্তু সংস্কারগুলো হয়েছে আর কি। তাই তাদের হাত ধরেই নবজাগরণ সংগঠিত হয়েছে বাংলায়। এবার বক্তব্য যে তাহলে এই বাংলা নবজাগরণ হলো, বাংলা নবজাগরণের ক্ষেত্রে কারা করেছিল সেটাও আমরা দেখলাম। এবার কিছু কিছু ঐতিহাসিক বলছে যে এই নবজাগরণের কিছু বৈশিষ্ট্য আছে আর কি। নবজাগরণ বৈশিষ্ট্যটা কীরকম? বাংলায় যে নবজাগরণ হয়েছিল সেটা বিশেষ করে শহর কেন্দ্রিক, কলকাতা শহর কেন্দ্রিক হয়েছিল, গ্রাম্য সমাজের ক্ষেত্রে অতটা এর প্রভাব বিস্তার করে না, এটা সীমাবদ্ধতার মধ্যে পড়বে, তাও বলছি আর কি। এবং এই নবজাগরণটা শুধুমাত্র শিক্ষিত সম্প্রদায় বা শিক্ষিত সম্প্রদায় ব্যক্তিরাই, উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়দের হাত ধরেই এই শুরু হয়েছিল আর কি। এই সংস্কার কেউ বলছেন যে না এটাকে বাংলা নবজাগরণ বলা যাবে, আবার কেউ বলছে বাংলা নবজাগরণ বলা যাবে না। এটা যাওয়ার আগে আর কি, অর্থাৎ নবজাগরণের বিতর্ক আর কি, বাংলার নবজাগরণ আদৌ হয়েছিল কি আদৌ হয়নি, এইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল আর কি। এটা বলা হয় বাংলার নবজাগরণের বিতর্ক আর কি। এই বিতর্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে 3টে আদর্শ কথা বলবো আর কি, দিয়ে লাস্টে তোমাদের কাছে জানবো যে এটা নবজাগরণ বলবো কিনা আর কি, তোমাদের আদর্শ জানবো আর কি। কীরকম? ধরো যে আমাদের আগে যে শিক্ষা ছিল সেটা ছিল ধর্মীয় শিক্ষা এবং কিছু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, সেটা পরিবর্তন হয়ে কি প্রতিষ্ঠা হয়েছে? পাশ্চাত্য শিক্ষা, সবার জন্য শিক্ষা আর কি। আগে কি সমাজ 19 শতকের বাংলা, 19 শতকের আগে সমাজ কী ছিল? কুসংস্কারচ্ছন্ন সমাজ ব্যবস্থা। সমাজ সংস্কারের মধ্য দিয়ে সতীদাহ প্রথা বিরোধী আইন পাস হয়েছে, তা বিধবা বিবাহ আইন পাস হয়েছে, বাল্যবিবাহ বহু বিবাহ রদ হয়েছে আর কি, একাধিক সমাজ সংস্কার হয়েছে আর কি। তাহলে প্রচলিত কুসংস্কারগুলো আর কি দূরীকরণ হয়ে আধুনিক প্রযুক্তি, আধুনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে আর কি। ধর্মের ক্ষেত্রে কি? ধর্মের ক্ষেত্রে নতুন আদর্শ প্রতিষ্ঠা হয়েছে, সর্বধর্ম সমন্বয় আদর্শ আর কি। তাহলে কিন্তু আগে যা ছিল তার থেকে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে আর কি। তাহলে এই পরিবর্তনগুলোকে যদি আমরা বলি নবজাগরণ, তাহলে অবশ্যই নবজাগরণ, আর যদি না বলি তাহলে বলে হবে না। এবার দেখব যে কোন এর পক্ষে কারা যুক্তি দিচ্ছে, বিপক্ষে। বিতর্ক মানে ডিবেট সবসময় পক্ষে যুক্তি থাকবে, বিপক্ষে যুক্তি থাকবে আর কি। নবজাগরণের পক্ষে কারা বলেছে? নবজাগরণের পক্ষে একটা অন্যতম ঐতিহাসিক, তাহলে বাংলা নবজাগরণের বিতর্কের পক্ষে যুক্তি আর কি। পক্ষে যুক্তির মধ্যে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কি যদুনাথ সরকার। যদুনাথ সরকার অন্যতম একজন ঐতিহাসিক। তিনি বলছেন, তার একটা বই আছে আর কি, তার অন্যতম বই হিস্ট্রি অফ বেঙ্গল। যদুনাথ সরকারের
হিস্ট্রি অফ বেঙ্গল। বন্ধুতে তিনি বলছেন ইউরোপে 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতনের পর যে নবজাগরণ হয়েছিল আর কি, তার তুলনায় 19 শতকের বাংলায় যে সংস্কার হয়েছে বা যে নবজাগরণ হয়েছে তা ছিল ব্যাপক এবং বৈপ্লবিক পরিবর্তন। তাই এটাকে অবশ্যই নবজাগরণ আখ্যায়িত করা হবে। কে বলছেন? যদুনাথ সরকার। কার পক্ষে যুক্তি দিচ্ছেন? নবজাগরণের পক্ষে যুক্তি দিচ্ছেন। এরপরে আরেকজন ঐতিহাসিক আমরা নাম পাবো, যে সুশোভন সরকার। সুশোভন, যদুনাথ সরকার হলে সুশোভন সরকার। ইনি হচ্ছে গিয়ে বাংলা নবজাগরণের পক্ষে মতামত দিয়েছেন। বলছে কেন বলছেন? কারণ মধ্যযুগীয় যে সমাজ ব্যবস্থা, মধ্যযুগীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল আর কি, 19 শতকে এসে আমরা সেই সমাজ ব্যবস্থা, সেই ধর্ম, সেই শিক্ষা থেকে আমরা অনেক কিন্তু আরও বেশি আধুনিক প্রগতিশীলতার পথে এগিয়ে এসেছি আর কি। তাহলে এটাকে অবশ্যই নবজাগরণ আখ্যা দেওয়া যাবে। এরপর আরেকজন ব্যক্তি আমরা জানি, ঐতিহাসিক সবাই নাম শুনেছি, রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার ইনিও কিন্তু আমাদের যে 19 শতকের বাংলার সমাজ সংস্কারকে বা শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কারকে তিনি নবজাগরণ আখ্যায়িত করেছেন। অমলেশ ত্রিপাঠী বলছেন যে ইতালিতে যে নবজাগরণ হয়েছিল তখন কিন্তু ইতালির মানুষ কিন্তু স্বাধীন, তাই তো? ইতালির মানুষ কিন্তু স্বাধীন। আর ভারতবর্ষ যখন নবজাগরণ হচ্ছে কি, তখন ভারতবর্ষ স্বাধীন? ভারতবর্ষ ব্রিটিশ শাসনের আন্ডারে। তাহলে পরাধীন অবস্থায় থেকে যে পরিবর্তনটা ঘটেছে আর কি, সেই পরিবর্তন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন। কোথায়? 19 শতকের বাংলায়। কে বলেছেন? অমলেশ ত্রিপাঠী উল্লেখ করেছেন। আরেকজন ঐতিহাসিক আমরা নাম পাবো, সে অন্যতম শিক্ষাবিদ রজতকান্ত রায়। রজতকান্ত রায় তিনি বলছেন যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে আর কি আমাদের সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, ধর্ম ব্যবস্থায় যে পরিবর্তন হচ্ছে আর কি, তার ফলে একটা নতুন সমাজের উদ্ভব হচ্ছে আর কি। সেই সমাজের নাম তিনি বলছেন সিভিল সোসাইটি। তাহলে সিভিল সোসাইটির উদ্ভবের পিছনে এই পরিবর্তনগুলো অবশ্যই দায়ী। তাহলে যদি সেখানে সিভিল সোসাইটি যদি উদ্ভব হয় তাহলে অবশ্যই নবজাগরণ হয়েছিল আর কি। কে বলছেন? রজতকান্ত রায়। তাহলে এই সমস্ত ঐতিহাসিকগুলো কিন্তু নবজাগরণের পক্ষে বক্তব্য রেখেছেন। বোঝা গেল? পরীক্ষার সময় এলে কিন্তু এইভাবে লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা ঐতিহাসিকের বক্তব্য একটা একটা করে লিখতে হবে আর কি, পক্ষে যুক্তি দিতে হবে আর কি। তাহলে প্রথমে আমি কি বললাম, ভূমিকা দিয়েছিলাম, নবজাগরণ কি বলেছিলাম, কোথায় হয়েছিল সেটা বলেছি, বাংলায় নবজাগরণ কাকে বলে বললাম, বাংলা নবজাগরণ হওয়ার পিছনে কারা দায়ী ছিল আর কি সেটা বলেছি। এরকম পয়েন্ট ভিত্তিক আলোচনা করবো আর কি, কারণ যেহেতু এই জায়গাটা একটুখানি কঠিন আছে আর কি, বা একটুখানি বুঝতে অসুবিধা হবে আর কি। এবং বাংলা নবজাগরণের পক্ষে কারা কারা যুক্তি দিচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের বক্তব্য আর কি। এবার বিপক্ষে আর কি, বিপক্ষে কারা দিয়েছে, অর্থাৎ বাংলা নবজাগরণের বিপক্ষে যুক্তি আর কি, বাংলা নবজাগরণের বিপক্ষে যুক্তি। এখানে বিপক্ষে মানে কি, তার নবজাগরণ মানবে না কি, বাংলায় কোনো পরিবর্তন হয়নি, বাংলা যা ছিল সেরকম তো আছে, ভারতবর্ষ কোনো পরিবর্তন হয়নি আর কি, আগে যা ছিল সেটাই, অর্থাৎ নবজাগরণ তারা মানতে চাইছে না আর কি। এরকম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কি অশোক মিত্র আর কি। অশোক মিত্র বলছেন যে 19 শতকের বাংলায় নবজাগরণের ক্ষেত্রটা হচ্ছে গিয়ে তথাকথিত নবজাগরণ বলে তিনি আখ্যায়িত করছেন। তথাকথিত নবজাগরণ কে বলছেন? অশোক মিত্র আর কি। একজন ঐতিহাসিক বলছেন বিনয় ঘোষ তিনি বলছেন এই যে বাংলার যে নবজাগরণ একটি অতিকথন, মানে বাড়ি বাড়ি বলা হচ্ছে আর কি, একটু পরিবর্তন হচ্ছে মানে অনেক পরিবর্তন হচ্ছে, বাড়ি বলো না, অতিকথন আর কি, অতিকথন হিসেবে বলে ব্যাখ্যা করেছেন আর কি। যা পরিবর্তন হচ্ছে তার থেকে একটু এক্সট্রা বলা হচ্ছে আর কি, অর্থাৎ অতিকথন হয়ে যাচ্ছে আর কি। পরিবর্তন অবশ্যই এখানে অল্প অল্প হয়ে যায় কি, সেটা কারণ বাড়ি বাড়ি বলছে এই পরিবর্তন হয়ে যায়। কে বলছেন? বিনয় ঘোষ। কোন বিপক্ষে যুক্তি দিচ্ছেন? কিসের বিপক্ষে? বাংলা নবজাগরণের বিপক্ষে আর কি। 3 নম্বরে আমরা ব্যক্তির আমরা নাম শুনেছি আর কি, সুমিত সরকার। সুমিত সরকারের নাম শুনেছি, অন্যতম একজন ঐতিহাসিক। সুমিত সরকার বলছে যে 19 শতকের বাংলা নবজাগরণ আমাদের নকল নবিশ,
অর্থাৎ ওই ইউরোপ কাছ থেকে আমরা সব নকল করি চাই, ঠিক আছে, ইংরেজদের যে বা ইংরেজদের কাছ থেকে আমরা নকল করি চাই কি, ওদের ওদের যে কালচার, ওদের সংস্কৃতিকে আমরা অনুকরণ করে চলছে আর কি। এই যদি নকল নবিশকে যদি আমরা নবজাগরণ বলি আর কি, এটা ভুল ব্যাখ্যা হবে আর কি। এই জন্য তিনি এটা সুমিত সরকার বলছেন এই নবজাগরণ ছিল নকল নবিশ। একজন ঐতিহাসিক, কেমব্রিজ গোষ্ঠী ঐতিহাসিক অনিল শীল, অনিল শীল কি বলছেন, অনিল শীল বলছেন এটা হচ্ছে কি বাংলায় যে নবজাগরণ কাঁধে হাত হয়েছিল শিক্ষিত সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের, অর্থাৎ এই নবজাগরণটা গ্রামগঞ্জের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে তো এর মধ্যে আনতে পারেনি। গ্রামে যা আছে কুসংস্কার সেখানে সেটাই আছে, গ্রামের সমস্ত মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসতে পারে নাই, গ্রামে সেই যা ধর্ম সেরকমইভাবে অবস্থা আছে আর কি। তাহলে নবজাগরণ শুধুমাত্র শহর কেন্দ্রিক হয়েছে, আর কিছু ওই শিক্ষিত উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে শ্রেণীভুক্ত। এই জন্য তিনি একটা নাম দিয়েছিলেন এই নবজাগরণকে, তিনি বলছেন এলিটিস্ট আন্দোলন। এলিটিস্ট আন্দোলন বা এলিটিস্ট গ্রুপদের একটা মুভমেন্ট বা নবজাগরণ, তাদের ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল আর কি। বাকি সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হয়, বাকি যে সমস্ত ক্ষেত্রে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এটাকে বলতে পারি না যে বাংলা নবজাগরণ, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে বাংলা নবজাগরণ। আরেকজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে গিয়ে সুপ্রকাশ রায়, ঠিক আছে। সুপ্রকাশ রায় তিনি কি বলছেন, সুপ্রকাশ রায় তিনি বলছেন ইতালিতে যে নবজাগরণ হয়েছিল আর কি, ইতালিতে যে নবজাগরণ হয়েছিল আর কি, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল, সেই নবজাগরণ গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে আর কি। সেই যে নবজাগরণ আর বাংলায় যে নবজাগরণ হয়েছে পুরো টোটালটাই বিপরীত। তাই তার সঙ্গে তুলনা করে বলা যেতে পারে না যে ভারতবর্ষে নবজাগরণ হয়েছিল আর কি। আবার বলছি, সুপ্রকাশ রায় কী বলছেন, ইতালিতে যে নবজাগরণ হয়েছিল আর কি, সেই নবজাগরণ টোটাল সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন কিন্তু বাংলায় হয়নি। তাই বাংলা নবজাগরণ ইতালি নবজাগরণ পুরোপুরিটা বিপরীত ধর্মী। এইভাবে বিপক্ষে যুক্ত গেছেন কোন কথা বললাম, অশোক মিত্র, বিনয় ঘোষ, সুমিত সরকার, অনিল শীল, সুপ্রকাশ রায়, আরও অনেক ঐতিহাসিক আছে আর কি। এবার আমরা এটাকে সাম আপ করবো আর কি। তাহলে বিপক্ষে দেখলাম, পক্ষে দেখলাম, সবই দেখলাম আর কি। তাহলে তোমাদের মতে কি নবজাগরণ হয়েছিল? তোমাদের মতে কি মনে হয় যে 19 শতকে বাংলা কিছু পরিবর্তন হয়েছিল? যদি 19 শতকে বাংলা কোনো পরিবর্তন না হয় তাহলে কেন সভা সমিতি গড়ে উঠেছিল? তাহলে কেন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হয়েছিল? কেন আমার দেশ স্বাধীন হলো আর কি? আমরা যদি সেই জায়গায় থাকতাম, একই জায়গায় থাকি আর কি, সভ্যতা ইতিহাস সব সময় পরিবর্তনশীল আর কি, বিবর্তন ঘটবে আর কি, পরিবর্তন করতে যাবে আর কি। তাই 19 শতকের বাংলায় পক্ষে বিপক্ষে ঐতিহাসিকদের বিতর্ক থাকতেই পারে, বিতর্ক অবশ্যই আছে আর কি, বিতর্ক থাকে আর কি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা, যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, যে মধ্যযুগীয় ধর্ম ব্যবস্থা ছিল আর কি, সেইগুলি 19 শতকের পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, এবং পরিবর্তন ঘটে তিনটে জিনিস কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে আর কি। শিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, সমাজের ক্ষেত্রে আধুনিক প্রগতিশীল সমাজ ব্যবস্থা, ধর্মের ক্ষেত্রে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, যেগুলি কিন্তু ছিল না সেগুলো প্রতিষ্ঠিত হচ্ছে আর কি। তাহলে এগুলো অবশ্যই নবজাগরণ হিসাবে আমরা বলতেই পারি। এবং এই আদর্শগুলি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবতাবাদ, যুক্তিবাদ, কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থা, যা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষে জাতীয়তাবাদের উত্থানের পথকে সূচিত করে। তাই এই বাংলা নবজাগরণ অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভারতবর্ষের পরবর্তীকালে জাতীয়তাবাদের পথকে সূচিত করছে আর কি। কমপ্লিট। আবার এটাকে বলি, 19 শতকের বাংলা নবজাগরণ পরীক্ষার সময় আসবে। 19 শতকের বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়, বা 19 শতকের বাংলা নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো, এর পক্ষে বিপক্ষে যুক্তি দেয়। বিতর্ক মানেই পক্ষে বিপক্ষে যুক্তি দেখাতে হবে আর কি। এটা একটা প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন আসে। তাহলে আমাদের যে এই চ্যাপ্টারটার মানে সেকেন্ড অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, যে টোটাল 5টা টপিক পুরোপুরিভাবে আলোচনা করলাম। খুব ভালো করে পড়াশোনা করবে এই চ্যাপ্টারটার। এই চ্যাপ্টার থেকে অনেক নাম্বারই আসে মাধ্যমিকে। একটা বড় প্রশ্ন আসে 8 নম্বরের, 4 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে, 2 নম্বরের প্রশ্ন আসে, এমসিকিউ আসে, শর্ট কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। তাই চ্যাপ্টারটা ভালো করে পড়াশোনা করবে, সব চ্যাপ্টারই পড়তে ভালো করে আর কি। এবং এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার আর কি ইতিহাসের,
এবং টোটাল এই 5টা টপিক আলাদা আলাদা যে পাঠ পাঠ করে যে পড়ালাম সেগুলি ভালো ভালো করে দেখে নেবে আর কি। এবং প্রত্যেকটা আলোচনা শেষে কিন্তু আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি আর কি, যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে আর কি, সেগুলোই বাড়িতে তৈরি করবে। ঠিক আছে।